হলো বলতো? দাদা ভাই তো ওদিকে সোজা ঘরে চলে গেল, আমরা কি একটু আড়িও পাতবো না? কি জানি, যা হুড়মুড়িয়ে ঢুকে গেল দাদা ভাই, বেশি কথাবার্তা হবে বলে তো মনে হয় না। চলো চলো আমরা একটু আড়ি পাতি দেখি। না, কোথাও আড়ি পাতা হবে না, বুঝতে পেরেছো? যাও নিজেদের ঘরে যাও। মিষ্টি মামি, তুমি কি আমাদের ওপর গোয়েন্দাগিরি করছো নাকি? করতে হচ্ছে তো, তাছাড়া কোনো উপায় রেখেছো তোমরা? যা শুরু করেছো সত্যি বাবা। শোনো, এখন কোথাও আড়ি পাতা হবে না, কোথাও উকি ঝুঁকি মারা হবে না, ঠিক আছে? অনেক রাত হয়েছে, নিজেদের ঘরে যাও। যাও। ও মা, এটা কিন্তু নট ফেয়ার। তুমি ঘরে যাও না, আমাদের একটু আমাদের মতো করে কিছু করতে দাও। না বললাম তো। আচ্ছা শোন শোন না, আজকের দিনটা অন্তত ওদের দুজনকে একটু শান্তি দে। ওদের তো নিজেদের মনের কথা এখনো বলাই হয়নি, বল? তোরা তো জানিস কত ঝড় গেছে ওদের ওপর দিয়ে। আজকে ওদের নিজেদের মনের কথাগুলো একটু বলে নিতে দে, কেমন? তোরা তো বুঝিস, বল? ঠিক আছে, যা নিজেদের ঘরে যা। যা। কি এত রাতে তুমি এখানে? আমি জানি যে আমাকে দেখে আপনি খুবই বিরক্ত হচ্ছেন। আসলে ঠাম্মি না আমাকে ফোন করে এখানে চলে আসতে বলে। আসলে মা বাবা দাদু বাড়িতে কেউ নেই, হঠাৎ করে এরকম একা হয়ে গেছে না, কেমন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, সেই জন্য। তার জন্য এখানে আসার কি দরকার? তোমার অন্য কোনো রিলেটিভ নেই? না না মৌলি, আমি নিজের থেকে আসতে চাইনি, বিশ্বাস করো। আমাকে ঠাম্মি ফোন করে ডাকলেন, বললেন যে, মানে এটাও বললেন যে দ্রোণের তো বিয়ে হয়েই গেছে, তো আমাকে নিয়ে তো আর কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো ভয় নেই। তো বাবা মা যতদিন না আসছেন আমি যেন এখানেই থাকি। মানে তুমি এই বাড়িতে থাকবে? হ্যাঁ, ঠাম্মি তো আমাকে ঠিক সেটাই বললেন। আমি কি ঠাম্মির কথা শুনে কোনো ভুল করে ফেললাম নাকি আন্টি? কোনো ভুল করনি অপালা, ভুল করবে কেন? আমি তোমাকে আসতে বলেছি, তাই তুমি এখানে এসেছো। আর বৌমা এখন তো আর আপত্তি করবে না, কারণ তুমি তো তোমার নিজের মনের মতো ছেলের বউ পেয়েই গেছো, তাই না? তুমি তো জিতেই গেছো, আর কি চাই? অপালা, তুমি যাও, ওপরে তোমার ঘরে যাও। আচ্ছা ঠাম্মি। আমার মুখের ভেতরটা এরকম কেন করছে? কোন মতলবে আবার অপালা এই বাড়িতে ফিরলো? কি খেলা চলছে? কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি চিনির বিরুদ্ধে? কি হলো, চুপ করে আছো কেন চিনি? আমি তোমাকে একটা সোজা সাপটা প্রশ্ন করেছি, উত্তর দাও। ঠিক কোন মতলবে তুমি এই কাণ্ডটা করলে? কি কি বলছেন আপনি ছোট মালিক? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? নাকি বুঝেও না বোঝার ভান করছো? ভাবছো আমাকে বোকা বানাবে? কিন্তু আমি তো। নেমে যাও, এক্ষুনি নেমে যাও ঘাট থেকে। নামো। বেরিয়ে যাও, এই ঘর থেকে বেরিয়ে যাও। ছোট মালিক, আপনি কেন এসব বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বললাম তো, এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও, তা না হলে আমি বেরিয়ে যাও। না না,
আপনি কোথাও যাবেন না। আমি আমি চলে যাচ্ছি, তবে তার আগে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কেন করছেন আমার সাথে এরকম? আপনি কি জানেন না? না, আমি জানি না। আমি তোমাকে জানি না। আমি জানি না তোমার আসল উদ্দেশ্যটা কি। আমি তোমাকে চিনিও না। এই যে তুমি যে ঘুমটার আড়ালে নিজের মুখটা লুকিয়ে রেখে দিয়েছো, ঠিক তেমনই তুমি আসল উদ্দেশ্যটা আমার কাছে লুকিয়ে রেখে দিয়েছো, ঠকিয়েছো তুমি আমাকে। ঘোমটাটা সরাও, সরাও ঘোমটা, দেখি তোমার মুখটা, শুনি তোমার আসল উদ্দেশ্যটা কি, বলো। কেন কেন তুমি এই বাড়িতে বউ হয়ে ঢুকেছো? কেন তুমি আমাকে ঠকালে? কেন তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে? আমার কথা উত্তর দাও, চুপ করে থেকো না। কেন তুমি আমাকে বিয়ে করার জন্য খেপে উঠেছিলে? কেন? ভালোবেসে। মিথ্যে কথা, জঘন্য রকমের মিথ্যে কথা। তুমি তো ভালোবেসে আমার বউ হওনি। কেন ঠকালে আমাকে? কেন ঠকালে? বিশ্বাস করুন আমাকে, আমি আপনাকে ঠকানোর কথা কোনোদিনও ভাবতে পারি না। আমি আপনাকে সত্যি ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি। আর একটা মিথ্যে কথা বলবে না তুমি। তোমার মুখে ভালোবাসার কথা মানায় না, সব মিথ্যে। না ছোট মালিক, না। ভালোবাসো আমায়? বাসি, নিজের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। তাই যদি সত্যি এতটুকু আমাকে ভালোবেসে থাকো, আমি যা বলবো তাই করবে? করব। তাহলে ছুঁয়ে বলো আমায়, অন্য কোনো মতলব নেই তোমার, শুধুমাত্র আমাকে ভালোবেসেই বিয়েটা করেছো। কি হলো বলো আমাকে ছুঁয়ে, শুধুমাত্র ভালোবেসেই আমাকে বিয়েটা করেছো? বলো আমাকে, কথা দাও, কখনো বলবে না তোমার তোমার দ্রোণের মাথার দিব্যি। কি হলো চিনি, কি হলো বলো আমাকে ছুঁয়ে। চিনি, আমি অপেক্ষা করছি। চিনি, আমি অপেক্ষা করছি, কিন্তু চিনি। কি হলো, পারছো না তো ছুতে? বেশ, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুমি যখন পারলে না, তাহলে আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এই বিয়ে আমি কখনো মানব না, কোনোদিনও না, কোনোদিনও না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই চিনি, কোনো সম্পর্ক নেই।
আপনি? কি অবাক হলে? আপনি এখন এখানে কি করছেন? সে কি, তোমার ফুলসজ্জায় আড়ি পাততে এসেছিলাম। সরে যান আপনি। আচ্ছা বলছি যে এই যে দ্রোণ এভাবে ছুটে বেরিয়ে গেল তোমাকে এখানে একা রেখে, কি হয়েছে? আপনি কি সরে দাঁড়াবেন? আমায় যেতে দিন। কেন, দ্রোণের কাছে যাবে বুঝি?